পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় জিকে প্রকল্পের সেচ সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা। দুই পাম্পের মধ্যে দুটি বহুদিন ধরে অকেজো। পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় সচল পাম্পটিও পরিপূর্ণ পানি উত্তোলন করতে পারছে না। এতে বড় মৌসুমের শুরুতে সেচ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়ার জিকে প্রকল্পের পাম্প, আর তাতেই দুশ্চিন্তায় বড় মৌসুমের চাষিরা। এ প্রকল্পের আওতায় বছর জুড়ে স্বল্প খরচে সেচ সুবিধা থাকলেও বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে তাদের। এবার শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। পানি না পালে তো চাষই করতে পারবো না। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করে তাহলে তো খরচ বেশি হয়। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনেদা ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সরবরাহ করা হতো, কিন্তু দুটি পাম্প নষ্ট হওয়ায় বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। বছরখানেক আগে প্রকল্পের দুটি পাম্প নষ্ট হয়ে যায়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পানি প্রবাহ কমে যাওয়ায় তৃতীয় পাম্পটিও খুব একটা কাজে আসছে না। আমাদের স্পেয়ার পার্টস কিছু চলে এসেছে এবং কিছু স্পেয়ার পার্টস চিটাগাং পোর্টে আছে, এবং সর্বশেষ খবর হচ্ছে আমাদের 9 তারিখে আমাদের জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে। কৃষকরা বলছেন প্রকল্পের এই অবস্থার কারণে অনেক জমি অনাবাদি থাকছে। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি পুরনো এই প্রকল্পটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। সেচ পেতে শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছে কৃষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।